হুন বেটা, আমি দেখছি ঈদের দিন মূর্তি বানায়া রেলি করছে। নাউযুবিল্লাহ। আর আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মদিনার গম্বুজ বানায়া মিছিল করলে এরা কয় বেদাত। এর বেলা সব ইবাদত, আমরা বেলা সব বলে বেদাত। আমি বলছি আসলে হেরার দাঁতই নাই। ঠিক ঠিক। তোমরা বেদাত কইলি কে? আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস কি বন্ধ হয়ে যাবো গা? জি না। বিগত দিনের তুলনায় এবার কি কম হইছে না বেশি হইছে? আগামীতে কি হইব? আরো বেশি। আর এক হাত তুলেন না কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনি থাকবেন এখানে দা পয়রা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন আমরা সবাই কবর থেকে উঠে উঠব। ও বন্ধু, এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, আজকে যারা রোজা রাখছেন তারা বড় ভাগ্যবান, যারা রোজা রাখেন নাই তাদের কপালে শনি আছে। শনি শনি গামলা বইরা খাইছে, আহা তার বাপ ডাগাই পড়ি গামলা বই রাখাইছে, আবার ঈদগার প্রথম কাতারে গিয়ে বইছে। পাইছেননি? আমিও পাইছি, আমিও পাইছি। আমি তার লগে কথা বলি নাই। তুমি বেনসন সিগারেট টেনেছো, তুমি দুপুরে পর্দাটা নিয়ে ভাত খেয়েছো, আফসোস। তুমি মানুষের সঙ্গে ধোঁকা দাও নাই, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। কথা বলেন ঠিক কিনা? কি দেখো কিদা পুতুল বানাই ও পুতুল বানাই ঈদ করছে। ও জিন্দাউলি। হ্যাঁ, অখন কান্তাছে, অখন হাসতাছে, অখন সুমাইতাছে, অখন বিডেতে লেগে বই রইতাছে। কোনো আগা মাতি পাইলাম না লোকটা। এই লোকটা কোনো আগা মাতি পাইছি না। অখন ছোট বাচ্চা ঠুটে সুমাইতাছে, অখনকে একবারে ধরে এমনি আটকাইতাছে, আবার মহিলাদের সাথে বই ইফতার করতেছে, আবার চোখের পানি ফেলায় কাঁদতেছে, আবার গিয়ে এতে কাবে বইতেছে। মানে রং ওই বিচারে পাইলাম না। কথা কোন ঠিক না বেটি? এই যে 89টা মাজার বাংলো, এই মোল্লার মুখ দিয়ে একটা কথা পাইলাম না। ঠিক ঠিক কি না বলেন? না, আমি যুদ্ধরা কইছি, আমি বুঝছি কইছি। এই যে সেই ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ঠিক। বেটা মাথার ফেজে উঠতেছে, ফ্যাটটা লইয়া ফ্যাট অত্তর ফ্যাট লইয়া। আমি যতলা খাই আমার ফ্যাটটা ঠিক আছে না? বড় ঠিক আছে নাকি বড় হইছে? আর হ্যাঁ আমার ফ্যাটটা মোড় হই একটা বাইর করে আমি না রইছি। আরে হুন বেটা, আমি দেখছি ঈদের দিন মূর্তি বানায়া রেলি করছে। নাউযুবিল্লাহ। আর আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মদিনার গম্বুজ বানায়া মিছিল করলে এরা কয় বেদাত। এর বেলা সব ইবাদত, আমরা বেলা সব বলে বেদাত। আমি বলছি আসলে হেরার দাঁতই নাই। ঠিক ঠিক। তোমরা বেদাত কইলি কে? আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস কি বন্ধ হয়ে যাবো গা? জি না। বিগত দিনের তুলনায় এবার কি কম হইছে না বেশি হইছে? আগামীতে কি হইব? আরো বেশি। আর এক হাত তুলেন না কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা গন, মারহাবা। আর যারা আল্লাহু আকবার গন। চাঁদের চায়াও সুন্দর কি, তারার চায়াও সুন্দর কি, জানা থাকে রে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। কথা ঠিক কিনা?
সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। চাঁদের চায়ও সুন্দর কি, তারার চায়ও সুন্দর কি, জানা তাকে নে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, ঠিক কিনা? এই জন্য দেখেন যারা রোজা রাখেন নাই তাদের বরাক বাস, যারা রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা। ওই মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, উঠার পরে সব বান্দাগুলো আমার রবের কাছে বলবে, আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই, নিচে হলো গরম পানি, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে। ও আল্লাহ, এমন গরম পানি, মাথার মগজগুলা উড়ে গেছে গো আল্লাহ। তোমার কাছে আমরা একটা কথা চাই, আমাদের গলা বড় শুকায় গেছে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ময়দানের সবাই পানি চাইবে, কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে দুই ভাগ করবে। এক ভাগ হলো যারা রোজা রাখে নাই, আরেক ভাগ হলো রোজা যারা রেখেছে। যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পুজের জাহান্নামের পুজের গরম পানি দিবে। এই গরম পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে চলে যাবে। আর শুধুমাত্র তাই নয়, এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার ধূর গরম পানিতে গলে যাবে। ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন? আল্লাহ তখন বলবে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়া দুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবে, বেরিয়ে যায়। আমি তোমাকে বলছিলাম রমজানে রোজা রাখার জন্য, তুমি রোজা রাখো নাই। আমি বলছি দিনের বেলা পানাহার না করতে, তুমি বেশি বেশি করে দিনের বেলা পানাহার করেছো। এই জন্য আমি আল্লাহর হুকুম মানো নাই। তোমার জন্য আছে ওই জাহান্নামের পুজের পানি। আর এই বান্দাগুলা যারা হাউজে কাউসারের পানি পান করতেছে, এই বান্দাগুলার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। এরপরে ইফতার নিয়ে বসে আছে। আমি আল্লাহর ডরে তারা ইফতার করে নাই। আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারও রমজানে খাই না। এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দারা, আমার এই বান্দারা, আমি আল্লাহর ডরে পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে খাবার খাই নাই। এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আখিরাত তাদের জন্য সুখের সময়। আমি আল্লাহ তাদের জন্য এমন পানি বরাদ্দ রেখেছি, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এক পাগলার দলটা পাইছে জাহান্নামের পানি, আরেক পাগল পাইছে জান্নাতের পানি। এই পাগল ছিল দুনিয়ার পাগল, আর এই পাগল ছিল আমার মাওলার পাগল।